আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা সাজদার 1 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত। আজকে সূরা সাজদার 15 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজদাও ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আমার আয়াতের প্রতি, আমার এই কোরআনের প্রতি ঈমান আনয়ন করে তারাই, ইযা যুক্কিরু বিহা খাররু সুজদা, যখন তাদেরকে আমার আয়াতের কথা স্মরণ করে দেওয়া হয় তখন তারা সিজদায় লুটে পড়ে। ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম, এবং তারা তাদের রবের প্রশংসা করে। ওহুম লা ইস্তাকবিরুন, এবং তারা অহংকার প্রদর্শন করে না। মহান রব্বুল আলামিন সর্বমোট 14টি আয়াত অবতীর্ণ করেছেন, যে আয়াতগুলি পাঠ করলে সিজদা দিতে হয়। তার মধ্যে অন্যতম হলো এই সূরা সাজদার 15 নম্বর আয়াত। তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা সিজদা দেবেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তারা সিজদায় লুটে পড়ে এবং তাদের রবের প্রশংসা করে, কোনো প্রকার অহংকার প্রদর্শন করে না। তাহলে সিজদায় লুটে পড়াটা, সিজদা করাটা, এটা হলো ভদ্রতার আলামত, আর সিজদা না দেওয়া এটা হলো অহংকারের বহিঃপ্রকাশ। মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন ইবলিসকে বললেন সিজদা দিতে, তখন সে সিজদা দিতে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক, আমি যখন তোমাকে নির্দেশ দিলাম তখন কেন তুমি সিজদা করো নাই? ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, কারণ আমি হলাম তার চেয়ে উত্তম, কারণ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ তাআলা বললেন, নেমে যাও, এই জান্নাত থেকে নেমে যাও, তোমার এখানে অহংকার প্রদর্শন করার কোনো অধিকার নেই এবং নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। এই বলে আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন। তার অপরাধ ছিল সিজদা না করা। তাহলে এখানে ইবলিস কিন্তু অহংকার প্রদর্শন করেছিল, সে তাকাব্বুরি করেছিল, গর্ব অহংকার করেছিল, কারণ সে মনে করেছিল সে হলো উত্তম। অর্থাৎ কাউকে সৃষ্টি করার কারণে, কোনো একটা ভালো পদার্থ থেকে সৃষ্টি করার কারণে সে শ্রেষ্ঠ হয়ে যায় না, বরং শ্রেষ্ঠের মাপকাঠি হলো তাকওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে যত বেশি ভয় করবে সেই হলো শ্রেষ্ঠ। সুতরাং ইবলিস যেটা মনে করেছিল, কিয়াস করেছিল, এটা ভুল ছিল এবং এর খেসারত হিসেবে তাকে কিয়ামত দিবসে সবচেয়ে বেশি শাস্তি প্রদান করা হবে। এরপর মহান রব্বুল আলামিন মুমিনদের আরও বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। মুমিনদের তাদের পার্শ্বদেশ দূরে থাকে তাদের ঘুমের স্থান থেকে। ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ, তারা তাদের রবকে ভয় এবং আশা নিয়ে ডাকে, দোয়া করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেটা তারা ব্যয় করে। অর্থাৎ তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', অর্থাৎ ঘুমানো থেকে তারা বিরত থাকে, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে দূরে থাকে। এর অর্থ হলো তারা রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে এবং সেই সময় তারা আল্লাহ তাআলার কাছে চায়, দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, তাকে ভয় করে এবং আশা করে যে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, ক্ষমা করবেন। এই আশা নিয়ে
এবং ভয় নিয়ে যে আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল নাও করতে পারেন, জাহান্নামে নিক্ষেপ করতে পারেন ইত্যাদি ভয় এবং আশা নিয়ে আমাদেরকে ইবাদত করতে হবে। এবং আরও একটি, এটা হলো ইবাদত কবুল হওয়ার 3টা রোকন রয়েছে। যে একটা ইবাদত যদি করি আমরা আল্লাহ তাআলার যে কোনো ধরনের ইবাদত, সেই ইবাদতের মধ্যে 3টি বিষয় অবশ্যই থাকতে হবে, রোকন থাকতে হবে, না হলে ওই ইবাদত কখনোই কবুল হবে না। 1 নম্বর হলো আল খৌফ, আল্লাহ তাআলাকে ভয় নিয়ে ইবাদত করতে হবে, যে আল্লাহ তাআলা ইবাদতটা কবুলও করতে পারেন, নাও করতে পারেন, আবার জাহান্নামেও নিক্ষেপ করতে পারেন। এই যে ভয়, এটা থাকতে হবে। এরপর আর রজা, আশা থাকতে হবে যে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন, এর বিনিময়ে সওয়াব দান করবেন এবং এর বিনিময়ে সর্বশেষ জান্নাত দেবেন, এই আশাও থাকতে হবে। তাহলে ভয় থাকতে হবে ইবাদত কবুল না হওয়ার, শাস্তি দেওয়ার এবং জাহান্নামে নিক্ষেপ করার, এই ভয় থাকতে হবে। আশা থাকতে হবে সওয়াবের এবং ইবাদত কবুল হওয়ার এবং জান্নাতে যাওয়ার। এরপর 3 নম্বর আরেকটি রোকন হলো, সেটা হলো ভালোবাসা, মাহাব্বা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা থাকতে হবে। কেউ যদি ইবাদত করে আল্লাহ তাআলাকে ভালোবাসে না, সে জান্নাতের আশা করে, জাহান্নাম থেকে ভয় পায়, তাহলে তার ওই ইবাদত কবুল হবে না। তাহলে ইবাদত কবুল হতে হলে 3টা রোকন থাকতেই হবে, যে 2টি রোকন এখানে উল্লেখ করা হয়েছে, যে তারা আমার কাছে দোয়া করে ভয় এবং আশা নিয়ে। এরপর তাহলে এটা হলো তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে, আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করলেন। এরপরে কি বললেন? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কোনো ব্যক্তি জানে না যে তাদের জন্যে কি পরিমাণ, কি মূল্যবান প্রতিদান আমি তাদের জন্যে লুকিয়ে রেখেছি, এটা তাদের চক্ষু শীতলকারী পুরস্কার আমি যা জমা করে রেখেছি, গোপন করে রেখেছি, এটা কেউ জানে না। জাযাআম বিমা কানু ইয়া'মালুন, তাদের এই কৃত আমলের জন্যে। তাহলে যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহ তাআলা বলতেছেন তাদের চক্ষু শীতল হবে, এমন নিয়ামত আমি তৈরি করে রেখেছি, গোপন করে রেখেছি, কাউকে অবহিত করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আ'দাদতু লিইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার সৎ বান্দাদের জন্য এমন পুরস্কার আমি প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, কোনো চক্ষু কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এবং কোনো কান কখনো এই বিষয়ে শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং মানুষের অন্তরে কোনো দিন উদ্রেকও হয় নাই যে আল্লাহ তাআলা এমন বড় পুরস্কার আমাকে দান করবে। অর্থাৎ আমাদের শ্রবণ করা, জানা, দেখা এই বিষয়গুলির চেয়েও আমাদের অন্তর কিন্তু আরও বেশি কল্পনা করতে পারে। আমরা কল্পনার মাধ্যমে কিন্তু 7 আসমান 7 জমিন অতিক্রম করে ঘুরে আসতে পারি। জান্নাত কেমন কল্পনার জগতে একভাবে আমরা ভাবতে পারি, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে আমি এমন বড় নিয়ামত, পুরস্কার, এমন দামি মূল্যবান পুরস্কার আমি প্রস্তুত করে রেখেছি যা তাদের অন্তরেও কোনো দিন উদয় হয় নাই। অর্থাৎ তাহলে বোঝা যায় যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাদের জন্য বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। এরপর আল্লাহ তাআলা বললেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাবুন। যে ব্যক্তি মুমিন আর যে ব্যক্তি ফাসিক, তারা কি সমান? লা ইয়াস্তাবুন, তারা কখনোই সমান নয়, তারা কখনোই সমান হতে পারে না। তাহলে ফাসিক বলা হয় কবিরা গুনাহকারী। ফাসিক হলো যে ব্যক্তি কবিরা গুনাহ করে, মুরতাকিবুল কাবীর, কবিরা গুনাহ যে ব্যক্তি লিপ্ত হয় তাকে ফাসিক বলা হয়। আর মুমিন বলা হয় যে এখানে যে পার্থক্যটা সেটা হলো যে কবিরা গুনাহ থেকে বিরত থাকে এবং ফরজ ইবাদত আদায় করে, তাকে বলা হয় মুমিন। আর ফাসিক বলা হয় যে কবিরা গুনাহ করে। ফাসিকের হুকুম হলো, অর্থাৎ কাফের হলো, সে হলো চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু ফাসিক যে তার হুকুম হলো যে আল্লাহ তাআলার ইচ্ছাধীন, তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন আর না হয় শাস্তি দিয়ে ক্ষমা করবেন। যে পরিমাণ পাপ করেছে সেই অনুরূপ শাস্তি দিয়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এরপর মহান রব্বুল আলামিন বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন।
আর যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে মাওয়া নামক জান্নাত, অর্থাৎ তাদের ঠিকানা হবে জান্নাত। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তাদের কৃত কর্মের প্রতিদান স্বরূপ, আপ্যায়ন স্বরূপ। তাহলে কেউ যদি ঈমান আনে আর নামাজ আদায় না করে, আল্লাহ তাআলা যে সকল ফরজ করেছেন সেই ফরজ ইবাদত যদি না করে তাহলে সে জান্নাতি হবে না। কারণ আল্লাহ তাআলা এখানে বললেন নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তোমাদেরকে জান্নাতে আশ্রয় দিলাম তোমাদের কৃত কর্মের কারণে, আমলের কারণে। তাহলে কেউ যদি আমল না করে তাহলে বুঝতে হবে তার ঈমান ঠিক নাই। ঈমান যদি ঠিক থাকতো তাহলে সে আমলও করত। তাহলে যে সকল মাজারে যে সকল ভণ্ড সুফিরা রয়েছে তারা মিথ্যুক, প্রতারক এবং তারা প্রকৃতপক্ষে মুসলিম না। যদি তাদের ঈমান ঠিক থাকতো তাহলে অবশ্যই তারা ইবাদত করত, ফরজ ইবাদতগুলি আদায় করত। এরপর আল্লাহ তাআলা এই মুমিনদের ঠিকানা জান্নাত, এরপরে বলতেছেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, আর যারা ফাসেক পাপাচারী তাদের ঠিকানা হলো জাহান্নাম। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। এবং যারা ফাসেক তাদের ঠিকানা হবে জাহান্নাম। যখনই তারা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে তখনই আবার তাদেরকে পুনরায় জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করো, যে শাস্তির কথা তোমরা অস্বীকার করতে, মিথ্যা প্রতিপন্ন করতে। অর্থাৎ নবীগণ যখন জাহান্নামের কথা বলতো, জান্নাতের কথা বলতো, পরকালীন জীবনের কথা বলতো, তখন তোমরা এটা অস্বীকার করতে। এই তোমাদের অস্বীকার করার কারণে তোমরা এখন জাহান্নামের শাস্তি আস্বাদন করে দেখো। এরপর তাহলে এখানে জাহান্নামে যাওয়ার আগে আরও শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা বললেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে শাস্তি আস্বাদন করব, ছোট শাস্তি আস্বাদন করব বড় শাস্তির পূর্বে, যেন তারা সত্যের পথে ফিরে আসে। সত্যের দিকে ফিরে আনার জন্যে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে বড় শাস্তির পূর্বে ছোট শাস্তি প্রদান করব। এই ছোট শাস্তি কি, এ ব্যাপারে মুফাসসিরিনগণ ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলেছেন এটার উদ্দেশ্য হলো আল আযাবুল আদনা বলতে যুদ্ধের ময়দানে সাহাবাদের হাতে বা মুমিনদের হাতে এদেরকে শাস্তি দেওয়া হবে, হত্যা করা হবে অথবা অঙ্গহানি করা হবে। তাহলে যুদ্ধের ময়দানে যে শাস্তি, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ছোট শাস্তি বলতে এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন বদর যুদ্ধে যে কাফেরদেরকে যে হত্যা করা হয়েছিল, 70 জন কাফেরকে হত্যা করা হয়েছিল, এটা হলো ছোট শাস্তি বড় শাস্তির পূর্বে তথা জাহান্নামে কবরের শাস্তি শুরু হওয়ার পূর্বে। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই ব্যাখ্যা করেছেন। অন্যান্য মুফাসসিরিনগণ বলেছেন মাসাইবুদ দুনিয়া, দুনিয়ার যে বিপদ আছে, বিভিন্ন বালা মুসিবত আছে, রোগ ব্যাধি এবং সেই সাথে ধন সম্পদ নষ্ট হয়ে যাওয়া, পরিবার স্ত্রী ছেলে মেয়ে মারা যাওয়া ইত্যাদি দুনিয়াবি যে সকল মুসিবত আছে, বিপদ আছে, সেই সকল বিপদ তাদেরকে প্রদান করব পরকালের বড় শাস্তি দেওয়ার পূর্বে। তাহলে এখান থেকে বোঝা যায় কাফেরদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবতও প্রদান করবেন, ছোট শাস্তিও প্রদান করবেন, যেন তারা সত্যের পথে ফিরে আসে, কোরআন হাদিসের পথে ফিরে আসে। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আর ওই ব্যক্তির চেয়ে কে বেশি বড় জালিম, মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা, যাকে আমার আয়াত পাঠ করে শোনানো হয় আর সে মুখ ফিরিয়ে নেয়। তাহলে তার চেয়ে হতভাগা জুলুমবাজ অত্যাচারী ব্যক্তি আর কে হতে পারে, যার সামনে কোরআন পাঠ করে শোনানোর পর সে মুখ ফিরিয়ে নেয়। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয় আমি পাপীদের প্রতিশোধ গ্রহণ করব, পাপীদের থেকে প্রতিশোধ গ্রহণ করব, তাদেরকে শাস্তির সম্মুখীন করব। আর যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে
ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যে আল্লাহ তাআলা বললেন, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার এই কোরআন থেকে বিমুখ হবে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, নিশ্চয় আমি তাকে সংকীর্ণময় জীবনযাপন করাবো দুনিয়াতে। অর্থাৎ দুনিয়াতে এই সংকীর্ণ মাঈশাতান দঙ্কা, সংকীর্ণময় বলতে যেটা অন্য হাদিসে উল্লেখ হয়েছে সেটা হলো কবরের শাস্তি। অর্থাৎ আমি তাকে কবরের শাস্তির সম্মুখীন করব, এরপর কিয়ামত দিবসে তাকে অন্ধ করে উঠানো হবে। তখন সে প্রশ্ন করবে যে হে আল্লাহ, আমাকে কেন অন্ধ করে উঠানো হলো, আমি তো চাক্ষুষ্মান ব্যক্তি ছিলাম দুনিয়াতে। তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি যেমনভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আমার কোরআন থেকে দূরে সরে গিয়েছিলে, অনুরূপভাবে আমি আজ তোমাকে এই শাস্তিস্বরূপ এই অন্ধ করে তুললাম। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন এরাই হলো সবচেয়ে বড় অন্যায়কারী, যারা কোরআন থেকে বিমুখ হয়, আর আমি অবশ্যই তাদের শাস্তির সম্মুখীন করব। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফালা তাকুম ফি মিরিয়াতিম মিন লিকাইহি ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। যে নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছিলাম, সুতরাং আপনি কোনো প্রকার সন্দিহান পোষণ করবেন না তার সাক্ষাতের ব্যাপারে। অর্থাৎ অবশ্যই আল্লাহ তাআলার সাথে আপনার সাক্ষাৎ হবে, সুতরাং এই বিষয়ে, পরকালীন বিষয়ে আপনি কোনো প্রকার সন্দেহ পোষণ করবেন না। ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আর আমি এই কিতাবকে এটাকে করেছিলাম বানু ইসরাঈলের জন্য হিদায়াত স্বরূপ। অর্থাৎ বানি ইসরাঈলকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দান করেছিলেন। তাওরাত কিতাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন 40 দিনের। তো 30 দিনের প্রথম প্রতিশ্রুতি ছিল। এরপর মূসা আলাইহিস সালাম তাওরাতটা এই দিনের মধ্যে পান না, আরও 10 দিন লেট হয়। এরপর তাওরাত নিয়ে যখন ফিরে আসেন তখন দেখেন যে তারা গোবৎসের পূজায় লিপ্ত হয়ে গেছে, এবং তারা বলতে থাকে যে মূসা আলাইহিস সালামের রব এই গোবৎসের মধ্যে প্রবেশ করেছে, সুতরাং এই গোবৎসের পূজা করা শুরু করে। তখন মূসা আলাইহিস সালাম যখন এই তাওরাত কিতাব নিয়ে আসলেন, তখন মাথা থেকে এই তাওরাত কিতাবটা ছুঁড়ে ফেললেন এবং তাওরাত কিতাব ভেঙে যায়। তো মূসা আলাইহিস সালাম প্রথম যখন তাকে অবহিত করেছিলেন আল্লাহ তাআলা যে তুমি জানো না তোমার কওম গুমরাহী হয়ে গেছে তুমি চলে আসার পর, কিন্তু তখন মূসা আলাইহিস সালাম কোনো প্রকার রাগ প্রকাশ করেন নাই। কিন্তু যখন স্বচক্ষে দেখলেন তার কওমের লোকজন গোবৎসের পূজা শুরু করেছে, তখন তাওরাত নিক্ষেপ করল। তাহলে দেখা আর শোনা দুইটার মাঝে কিন্তু অনেক পার্থক্য। শোনার পরে এক ধরনের প্রতিক্রিয়া শুরু হয়, কিন্তু দেখার পরে প্রতিক্রিয়া অন্যরকম হয়, যে কারণে মূসা আলাইহিস সালাম তাওরাতটা নিক্ষেপ করেছিলেন। আল্লাহ তাআলা বললেন এই তাওরাতকে আমি করেছিলাম বানু ইসরাঈলের জন্য হিদায়াত স্বরূপ। ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, আর আমি তাদের মধ্য থেকে অনেককেই ইমাম বানিয়েছিলাম, নেতৃস্থানীয় ব্যক্তি বানিয়েছিলাম, নবী বানিয়েছিলাম। ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার নির্দেশনার পথ প্রদর্শন করাতো মানুষদেরকে, লাম্মা সাবারু, তাদের ধৈর্য ধারণ করার কারণে। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, এবং তারা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করত। অর্থাৎ বানি ইসরাঈলের মাঝে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন, এবং সেই সাথে অসংখ্য আলেম তৈরি করেছিলেন যারা এই দাওয়াতি কাজ করত। এবং বানু ইসরাঈল একদিনে প্রায় 70 জন নবীকে এবং সেই সাথে তাওরাতের অসংখ্য আলেমকে একই দিনে তারা হত্যা করেছিল। অর্থাৎ বানু ইসরাঈলের প্রতিটি গোত্রের কাছে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন, প্রত্যেক গোত্রে প্রত্যেক বংশে বংশে নবী ছিল। তো আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের প্রশংসা করেছেন যারা মানুষকে হিদায়াতের দিকে আহ্বান করত বানি ইসরাঈলের মধ্যে, এবং তাদের কথাটা এখানে উল্লেখ করে দিয়েছেন। ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার এই নির্দেশনার দিকে মানুষকে আহ্বান করত, পথ প্রদর্শন করত, আর আমি তাদেরকে
ইমাম বানিয়েছিলাম। ইন্না রব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, নিশ্চয় আপনার রব তাদের মাঝে ফয়সালা করবেন কিয়ামত দিবসে যে বিষয়ে তারা ইখতিলাফ করে, দ্বন্দ্ব করে, যেসব বিষয়ে তারা মতনৈক্য করে, সেই সব বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাদের মাঝে ফয়সালা করবেন। অর্থাৎ বানু ইসরাইলের লোকজন এবং বানু ইসরাইল পরবর্তীতে মুসা আলাইহিস সালামের আগমনের পর এবং ঈসা আলাইহিস সালামের আগমনের পর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ ইহুদি এবং সেই সাথে পরবর্তীতে খ্রিস্টান, অর্থাৎ দুইটা গ্রুপে রূপান্তরিত হয়। যদিও তারা বানু ইসরাইল, কিন্তু তারা পরবর্তীতে দুটি গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের মাঝে বিভিন্ন ধরনের আকীদা নিজেরা তৈরি করে। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে ইবনুল্লাহ বলতে শুরু করে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ, আল্লাহ তাআলার ছেলে বলতে শুরু করে। এইভাবে তাদের মাঝে যে সকল মাসালাগতভাবে ইখতিলাফ রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, আল্লাহ তাআলা বললেন কিয়ামত দিবসে আমি এগুলির ফয়সালা করব। আওয়ালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম। এরপর আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বলতেছেন যে আওয়ালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন, তাদের কাছে কি এই সংবাদ পৌঁছায় নাই যে আমি অসংখ্য জাতিকে, তাদের পূর্বে অসংখ্য জাতিকে আমি ধ্বংস করেছিলাম, ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, যাদের পাশ দিয়ে, যাদের আবাসস্থলের পাশ দিয়ে তারা অতিক্রম করে। অর্থাৎ শাম দেশে যখন তারা ব্যবসা বাণিজ্য করতো মক্কার কুরাইশরা, তখন এই সকল ধ্বংসপ্রাপ্ত অর্থাৎ লূত আলাইহিস সালামের কওম, তাদেরকে যে ধ্বংস করা হয়েছিল তাদের পাশ দিয়ে, এবং হিজির নামক সালেহ আলাইহিস সালামের কওম, তাদেরকে যে ধ্বংস করা হয়েছিল, এই সকল স্থান অতিক্রম করেই তারা কিন্তু শাম দেশে যেত। আল্লাহ তাআলা বললেন যে আওয়ালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা, তারা কি জানে না যে আমি কত জাতিকে তাদের পূর্বে ধ্বংস করেছিলাম, যাদের আবাসস্থলের পাশ দিয়ে তারা অতিক্রম করে। ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চয়ই ইহাতে রয়েছে নিদর্শন। আফালা ইয়াসমাউন, তবুও কি তারা শুনবে না? আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজি ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন। এখানে আল্লাহ তাআলা মানুষকে হিদায়াতের জন্যে, দিক নির্দেশনা বোঝার জন্যে মানুষকে সম্বোধন করতেছে। তো মক্কার কুরাইশদেরকে প্রথমে বললেন যে তোমরা যে জনপদ দিয়ে অতিক্রম করো, তোমরা তো জানো যে এদের অপরাধের কারণে, শিরিক করার কারণে এদেরকে আমি ধ্বংস করেছিলাম, নবীগণের অবাধ্য হওয়ার কারণে এদেরকে আমি ধ্বংস করেছিলাম, এটা তো তোমরা জানো। জানার পরও কেন যখন তোমাদের কাছে নবী পাঠালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন কেন তোমরা তাকে অনুসরণ করো না? এরপরে আবার আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দিতেছেন আল্লাহ তাআলার যে কুদরত রয়েছে, অর্থাৎ তিনি যে রব, এই রবের যে গুণাগুণ রয়েছে, সেই গুণাগুণের কথা স্মরণ করে দিয়ে বলতেছেন আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজ, তারা কি দেখে না যে আমি পানিকে প্রবাহিত করি ইলাল আরদিল জুরুজ, জুরুজ মানে ইয়াবিসা, শুষ্ক জমিনের দিকে আমি পানিকে সঞ্চালিত করি। ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম, এরপর এই বৃষ্টির পানি থেকে আমি ফসল উৎপাদন করে থাকি, যা থেকে ফসল এবং ঘাস উৎপাদন করে থাকি, যা থেকে তারা এবং তাদের গবাদি পশু ভক্ষণ করে। এটা কি তারা দেখে না? অর্থাৎ জমিন যখন মৃত হয়ে যায় তখন আমি বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণের পর আবার পুনরায় সবুজ সমারোহে ভরে যায়, এবং সেখান থেকে যে সকল ফসল উৎপাদন হয় তা তারা নিজেরা ভক্ষণ করে, এবং যে সকল ঘাস তরুলতা উৎপাদিত হয় তা তাদের গবাদি পশু ভক্ষণ করে। এটা কি তারা দেখে না? আফালা ইউবসিরুন, অর্থাৎ তারা কি তবুও কি শিক্ষা গ্রহণ করবে না? তারা বিশ্বাস করত যে আল্লাহ তাআলাই বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ তাআলাই আসমান জমিন সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা তাদের এই যে বিশ্বাস, রুবুবিয়াত, আল্লাহ তাআলা যে রব, এই বিশ্বাসের বিষয়ের মাধ্যমে তাদেরকে সম্বোধন করেছে যে এই কাজগুলো যদি আমি করি, আমি তো নবীকে প্রেরণ করেছি। ওয়ায়াকুলুনা মাতা হাদাল ফাতহু ইন কুনতুম সাদিকিন, তারা বলে কখন হবে এই ফয়সালার দিবস?
অর্থাৎ মক্কার কুরাইশরা পরকালীন জীবন বিশ্বাস করতো না। তারা বলতেছে যে মাতা হাদাল ফাতহ, ফাতহ মানে এখানে ফসল, ফয়সালা, কিয়ামত দিবসে যে ফয়সালা হবে সেই ফয়সালার দিবস কখন, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এটা কখন ঘটবে। আল্লাহ তাআলা বললেন, কুল ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়ালা হুম ইউনযারুন, আপনি বলুন যে এই ফয়সালার দিনে কাফেরদের ঈমান কোনো প্রকার উপকার আসবে না এবং তাদেরকে কোনো প্রকার অবকাশ দেওয়া হবে না। অর্থাৎ কিয়ামত দিবসে যখন তারা দেখবে যে তাদের আমলনামা, তাদের হিসাব নেওয়া হবে, যখন তারা চাক্ষুষভাবে জাহান্নামকে দেখতে পাবে এবং সেই সাথে হাসরের মাঠে যে সকল শাস্তি আছে এই শাস্তি দেখতে পাবে, সেই সময় যদি তারা ঈমান আনে সেই ঈমান কোনো প্রকার উপকারে আসবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না, অর্থাৎ পুনরায় পৃথিবীতে পাঠানোও হবে না যে তারা পুনরায় ঈমান আনবে, সৎ আমল করবে। সুতরাং তাদেরকে এই সুযোগ আর দেওয়া হবে না। সুতরাং তারা যে দাবি করে যে কখন এই ফয়সালার দিবস আসবে আপনি আমাদেরকে অবহিত করেন, এই অবহিত তারা জানলেও তাদের কোনো উপকারে আসবে না। ফাআরিদ আনহুম মুনতাদির ইন্নাহুম মুনতাদিরুন, সুতরাং আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন, মুনতাদির এবং অপেক্ষা করুন, নিশ্চয়ই তারাও অপেক্ষমান। অর্থাৎ কখন এই কিয়ামত দিবস হবে, সংগঠিত হবে, পরকালীন জীবন শুরু হবে, এজন্যে আপনিও অপেক্ষা করেন, তারাও অপেক্ষা করুক, এর ফলাফল তখন তারা স্বচক্ষে দেখতে পাবে। তাহলে এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা মক্কার কুরাইশদের যে অন্যতম একটা আকীদা ছিল যে পরকালীন জীবন বলতে কিছুই নাই, পরকালে আল্লাহ তাআলা যে মানুষকে আবার জীবিত করবেন ইত্যাদি বিষয় তারা অস্বীকার করত, সেই বিষয়ে তাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে তোমরা যদি ঈমান আনতে চাও তাহলে এখনই ঈমান আনো, পরকালে শাস্তি এবং জাহান্নাম দেখার পর ঈমান আনয়ন করলে সেটা তোমাদের কোনো প্রকার উপকারে আসবে না। তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টি জানতে পারলাম যে মহান রব্বুল আলামিন মানুষের গর্ব অহংকার প্রকাশের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো, বা অহংকারী ব্যক্তিদের চিনার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো তারা সালাত আদায় করে না, আল্লাহ তাআলাকে সিজদা করে না। এবং যারা মুমিন তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তাহাজ্জুদের সালাত আদায় করে এবং তাহাজ্জুদের সালাত আদায়ের সময় তারা আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করে, জাহান্নাম থেকে পরিত্রাণ কামনা করে। আর আল্লাহ তাআলা তাদের জন্যে এমন পুরস্কার তৈরি করে রেখেছেন যা তাদের চক্ষু শীতল করবে এবং এই পুরস্কারের কথা কোনো ব্যক্তি কখনো শোনে নাই, কখনো দেখে নাই এবং কোনো ব্যক্তির কল্পনাতেও উদয় হয়নি। এমন মহান পুরস্কার আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে, রাত্রি জেগে আল্লাহ তাআলার উপাসনা করবে তাদের জন্যে। এরপর আল্লাহ তাআলা বললেন মুমিন ব্যক্তি এবং যে ব্যক্তি কবিরা গুনাহ করে তারা কখনোই সমান নয়। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া দান করবেন আর ফাসিকদেরকে, পাপাচারদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং এই জাহান্নাম থেকে তাদেরকে কখনো বের হতে দেওয়া হবে না। যখনই তারা বের হওয়ার চেষ্টা করবে তখনই তাদেরকে পুনরায় আবার এই জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে এবং পাপাচার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দান করবেন, ছোট শাস্তি, পরকালে বড় শাস্তি প্রদান করার পূর্বে। এই ছোট শাস্তি দেওয়ার হিকমা হবে যেন এই শাস্তি পাওয়ার পর সে যেন আল্লাহ তাআলার পথে ফিরে আসে, এটাই হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। এরপর আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআন থেকে বিমুখ হবে তারাই হলো সবচেয়ে বড় অন্যায়কারী। এবং আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তাওরাত দান করেছিলেন এবং তাদের মাঝে অনেক ইমাম পাঠিয়েছিলেন, নবী পাঠিয়েছিলেন। এরপর তাদের নিজেদের মাঝে যে সকল মাসালায় তারা ইখতিলাফ করে, দ্বন্দ্ব করে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার ফয়সালা করবেন। এরপর আল্লাহ তাআলা মক্কার কুরাইশদের উদ্দেশ্যে বেশ কয়েকটি কথা বলেছেন, তার মধ্যে অন্যতম হলো যে তারা যে ঈমান আনয়ন করে না এর কারণ হিসেবে তারা তো এটা পর্যবেক্ষণ করতে পারে যে তারা পূর্ববর্তী নবীদের উম্মতকে যে আল্লাহ তাআলা ঈমান না আনয়ন করার কারণে ধ্বংস করেছিলেন সেই সকল জনপদ দিয়ে তো তারা অতিক্রম করে, তারা তো তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে এবং সেই সাথে তারা তো
এই বিশ্বাস স্থাপনও করতে পারে যে আল্লাহ তাআলাই তো এই মৃত জমিনকে পুনরায় জীবিত করেন, এখানে ফসল উৎপাদিত হয়, যে ফসল তারাও ভক্ষণ করে এবং সেই সাথে তাদের গবাদি পশু ভক্ষণ করে। ঠিক অনুরূপভাবে কিয়ামত দিবসে পুনরুত্থান দিবসটাও হবে এরকম বৃষ্টিপাতের মতোই, যে মানুষ এই জমিন থেকে, এই মৃত জমিন থেকে যেভাবে উদ্ভিদ উৎপাদন করা হয়, অনুরূপভাবে এই মানুষদেরকেও এই মৃত জমিন থেকেই আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন, সঞ্চালিত করবেন। এবং মক্কার কুরাইশরা যে বলে যে এই যে প্রতিশ্রুতি দিবস, যে আল্লাহ তাআলা পুনরায় আমাদেরকে পুনরুত্থান ঘটাবেন, এটা কখন হবে? আল্লাহ তাআলা বললেন, কখন হবে এটা জানার মাধ্যমে তোমাদের তেমন কোনো উপকার হবে না, কারণ তখন আর তোমাদের ইমানের কোনো উপকার হবে না এবং পুনরায় পৃথিবীতে আবার ফিরে আসার সুযোগও দেওয়া হবে না। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ পরিহার করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন এবং সেই সাথে আল্লাহ তাআলার যে সকল আমাল সালেহা সৎ আমল রয়েছে, বিশেষ করে তাহাজ্জুদের সালাত, এটা আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।